হয়েছিল দাদা? সরষা তুলতে গেছিলাম, সরষা তুলে বাড়িতে আসার পরে ওই তৃণমূলের যে প্রতীক চিহ্নটা লেখা আছে ওই প্রতীক চিহ্নটা ওরা মুছে দিচ্ছে। আমি বললাম, ভাই এটা কেন করছো, তোমরা আলাদা জায়গা লেখো। এটাই প্রতিবাদ করাতে আমাকে ওরা মারে। ওরা কারা মেরেছে? ওটা অনেকেই ছিল, কিন্তু আমি একজনকে চিনতে পারিনি, সেটা নিপেন মাহাতো। কোন দলের এরা? ওরা বিজেপি দলের, আর আমি টিএমসি করি। কি নাম আপনার? আমার নাম রামবিলাস চৌধুরী। কি মুছে দিচ্ছিল আপনাদের? ওরা প্রতীক চিহ্ন তৃণমূল যে লেখা আছে, আমরা ভোট আসছে আমরা লেখি, ওটা। কোথায় মেরেছে আপনার? বুকে আঘাত মেরেছে, লাঠি গুঁড়া মারেছে, ঘুষি টুসি মারেছে। আপনার পুলিশ গেছিল ওখানে? হ্যাঁ, পুলিশ গেছিল, আমি তো সেটা পুলিশ দেখতে পাইনি, আমি তো হসপিটালে। কজনকে মারধর করেছে এরকম? আমি তো তখন একাই ছিলাম, আরও আমার ছেলে পেলে আছে, ওরাই হয়তো বাঁচাইছে। আপনার নাম? আমার নাম রামবিলাস চৌধুরী। এটা তৃণমূল মেম্বার। আমাদের এখানে তৃণমূলের প্রতীক চিহ্ন ছিল, বিজেপির কিছু দুষ্কৃতী ওরা মানে আমাদের প্রতীক চিহ্নটা মিশে দেয়। আমাদের যে দুলাল রামবিলাস চৌধুরী আছেন, দাদা হয়, উনি প্রতিবাদ করেন যে এই জায়গাটা কেন মিশাচ্ছ, এটা তো আমাদের প্রতীক চিহ্ন আছে। এবার নিপেন মাহাতো, দেবা, বিমল আর ওর নাম হচ্ছে মিঠুন, এরা পিছন থেকে এসে রামবিলাস দাকে মার দেয়। কজনকে মারধর করা হয়েছে আপনাদের? আমাদের একজনকেই মেরেছে, তারপর আমরা তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাই। তিনি এখন হসপিটালেই ভর্তি আছেন, হ্যাঁ, চিকিৎসাধীন আছেন। আমরা কেন এই ধরনের ঘটনা কেন ঘটালো, উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে যেহেতু আমাদের একটা পার্টির প্রতীক চিহ্ন আছে, সেটাকে মিশিয়েছে। আমরা প্রতিবাদ করার জন্য ওরা চাইছে যে আমাদের তৃণমূল করাটাই আমাদের অপরাধ। ওরা চাইছে আমরা কোনো মতো আমরা তৃণমূল করবো না, বিজেপি যেন করি। ঘটনাটা হচ্ছে আমরা প্রতি বছরই একটা যে আপনার নৃপেন রায় নামে একটা ব্যক্তি আছে, মিল আছে, ওনার সামনে আমরা প্রতি বছরই দেওয়াল লিখি। এবারও লিখতে গেছিলাম। লিখতে যাওয়ার সময় আমাকে ওখানকার যারা টিএমসির কার্যকর্তা, যারা গুন্ডা বাহিনী আছে, ওরা প্রচণ্ডভাবে আমাকে আক্রান্ত করে এবং আমাকে প্রচণ্ডভাবে মারধর করে, হেনস্থা করে। এবং আমি ওখানে বাঁচার তাগিদে ওখান থেকে কোনোরকমভাবে পালিয়ে এসে বাড়ির দিকে যাই। আমি বাড়িতে যখন এসে পৌঁছাই, তখন লোক মারফত আমি জানতে পারি যে আমার দোকান ভাঙচুর করছে, দোকানে ভাঙচুর করেছে এবং তালা ভেঙে টেঙে ঝাপটা ভেঙে দিয়েছে এবং অনেক যন্ত্রপাতি লণ্ডভণ্ড করে ফেলেছে এবং নিখোঁজ হয়ে গেছে। এই মত অবস্থা আমি খুব নিরাপত্তা কেন আপনাকে মারধর করলো কেন? আমি বিজেপি করি, একমাত্র এটাই উদ্দেশ্য, আর আদার্স অন্য কোনো উদ্দেশ্য নয়। যে বিজেপি কেন করব, বিজেপি করার অন্যায়, এই ভাবভঙ্গি নিয়ে। ওরা বলছে ওদের দেওয়াল লেখা ছিল, সেই দেওয়ালে আপনারা। না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা ভাওতাবাজি। আমাকে মিথ্যাভাবে এটা ফাঁসানো হচ্ছে, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ওরা যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে আমাকে। দেওয়ালটা কারা লিখছিল? দেওয়ালটা আমরা লিখছিলাম। দেওয়ালের যিনি দেওয়াল যার মিল, তার পারমিশন নেই? হ্যাঁ, তার পারমিশন নেই, তার অনুমোদন নিয়েই আমরা প্রতি বছরে লিখে, এবারও তাই লিখেছি এবং তার কথা অনুযায়ী আমরা লিখেছিলাম। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগে জানিয়েছে এবং থানাতেও গিয়ে আমরা অভিযোগ কমপ্লেন জানিয়ে এসে এবং জানানোর পরে আমাকে বিভিন্ন রকমের হুমকি করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে, তুমি কেন কেস করলা, আমার নাম কেন দিলা, অমুকের নাম কেন দিলা। কারা কর্মীদের উপর হামলা করেছেন, কি বলবেন? এটা সমস্তই মিথ্যা কথা। ওই দেওয়াল আমাদেরই লেখা এবং আজকের লেখা না। ওই দেওয়ালে যতবার ভোট হয় লিখানো হয় এবং বাড়ির মালিকের অনুমতি নিয়েই। কিন্তু এইবার এই তারিখে তৃণমূল শুধুমাত্র গণ্ডগোল করার জন্য, ওদের ওটা কাজ। গোবিন্দপুর মহেশপুরে ভোটের আগে ওরা গণ্ডগোল করে। আপনারা হয়তো বিগত দিনও দেখে থাকবেন, বোম কেস হয়েছিল, একজনকে নিরপরাধ, আমাদের জেনারেল সেক্রেটারি ছিল মণ্ডলের প্রহ্লাদ রায়দা, তাকে 1 মাস জেল খাটিয়েছিল মিথ্যা কেসে। তো ওদের ওটাই কাজ। তো সেই নিপেনদাকে বলে যে এই পদ্মফুল মুছতে হবে। তো আমরা যারা ভারতীয় জনতা পার্টি করে, আমরা আমাদের সিম্বল কেন মুছবো? তাও দাদা ওখানে গণ্ডগোল করেনি। দাদা বলেছে আমি কেন মুছবো, আপনারাই মোছেন। তো আপনারাই মোছেন বলাতে, বারবার বলাতে সেই লোকটা তার উপরে চড়াও হয় এবং তাকে গলা টিপে ধরে। গলা টিপে ধরার পরে ওই দাদাটা এতটাই নিরীহ যে উনি ওখান থেকে সবাই বলে যে সরে যাও, গণ্ডগোল হবে, ওই জন্য উনি সরে গেছেন। উনি একটা কথাও বলেনি। সরে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে তারপরে দেখছে যে তার ছেলে গিয়ে তাকে বলে চড়াও হয় বাড়িতে যে তুমি আমার বাবার সাথে ঝগড়া মারামারি করেছো। বলছে না, আমি কিচ্ছু বলিনি, তোর বাবাই আমার গলা টিপে ধরেছে। তারপরে বলার পরে তারপরে দেখে যে তার দোকানটা, যে একমাত্র
যার অবলম্বনে একজন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সেই দোকানটা ভেঙে চুরে লুটপাট করে নেয়। এবং ওখানে আরও তৃণমূলের কিছু লোক ছিল যাদের মদতে এই জিনিসটা করেছে। উদ্দেশ্যটা কি এটা করার? উদ্দেশ্যটা ভোটের আগে ওই নিপেনদা, ওইখানে কয়েকজন ছেলে যারা বিজেপির খুব মানে একদম একনিষ্ঠ কার্যকর্তা, এত মার এত কেস খাওয়ার পরেও তারা থামে না, তাদেরকে থামানোই হলো উদ্দেশ্য, যে ভোটের আগে তাদেরকে কিভাবে থামানো যায়, হ্যাঁ, আতঙ্ক সৃষ্টি করা।